আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো আজকে আমরা একাদশ অধ্যায় চলতরিৎ নিয়ে কথা বলবো এবং সেই সাথে আমরা এই কয়েকটি টপিক একদম ভালোভাবে জিরো লেভেল থেকে বোঝার চেষ্টা করব। চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি, যদি দুটি ভিন্ন বস্তুর পটেনশিয়াল বা বিভবের মাঝে পার্থক্য থাকে তাহলে যেটার বেশি বিভব সেখান থেকে নিম্ন বিভবের দিকে চার্জ প্রবাহিত হবে তাকে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ বলে। তার মানে কি, উচ্চ বিভব থেকে বা উচ্চ পটেনশিয়াল থেকে নিম্ন পটেনশিয়াল বা নিম্ন বিভবের দিকে যদি চার্জ প্রবাহিত হয় তাকে কি বলা হয়? তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহিত হয়। যে ধরো একক ক্ষেত্রফল, এটা একটা তার, এখানে দিলাম আমরা উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব, তাহলে বিদ্যুৎ প্রবাহটা হবে কি এই দিকে, বাট ইলেকট্রন প্রবাহ হবে এর বিপরীত দিকে। তাহলে বিদ্যুৎ প্রবাহের দিক কিন্তু ইলেকট্রনের দিক না, ইলেকট্রন প্রবাহের দিক হচ্ছে বিদ্যুৎ প্রবাহের বিপরীত দিক। ক্লিয়ার? আচ্ছা, একটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বোঝায় আই দ্বারা। আই দ্বারা তড়িৎ প্রবাহ, যেহেতু তড়িৎ প্রবাহ পড়তেছে তাহলে ভিতর দিকে কি প্রবাহিত হয়? চার্জ। কিউ দ্বারা চার্জ প্রকাশ করা হয়, তাহলে চার্জ হচ্ছে কিউ। আর যেহেতু চার্জ কি উচ্চ বিভব থেকে নিম্ন নিম্ন বিভবের দিকে যাবে, তো একটা সময়ের ব্যাপার আছে, তো টি সমান হচ্ছে সময়। আর এই তড়িৎ প্রবাহের একটি সূত্র আছে যেটি হচ্ছে আই সমান কিউ বাই টি। ক্লিয়ার? আর এই তড়িৎ প্রবাহ আই হচ্ছে একটি স্কেলার রাশি। আশা করি বুঝতে পারছি। এখন এই স্কেলার রাশি কি, এগুলো নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে যে টপিকটা আছে ওইখানে আমরা আলোচনা করব, এইখানে না। জাস্ট এইটুকু মাথায় রাখো যে তড়িৎ প্রবাহ কাকে বলে। তড়িৎ প্রবাহ একটি স্কেলার রাশি এবং এইটা হচ্ছে তড়িৎ প্রবাহের সূত্র। আর একটা জিনিস, ভালো জিনিস, সেটা হচ্ছে ইলেকট্রনের দিক কখনোই কি বিদ্যুৎ প্রবাহের দিক না, ইলেকট্রনের দিক হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহের বিপরীত দিক। আশা করি বিদ্যুৎ প্রবাহ ক্লিয়ার। আচ্ছা, আমরা এখন এই তড়িৎ প্রবাহের সূত্র দিয়ে একটা ম্যাথ সমস্যা সমাধান করি। আচ্ছা, এখানে আমি একটা ম্যাথ দিলাম, সেটা হচ্ছে কি, কোনো পরিবাহকের মধ্য দিয়ে 5 সেকেন্ড সময়ে 50 কুলম্ব চার্জ। একটা জিনিস হচ্ছে চার্জের একক হচ্ছে 50 কুলম্ব। কি, চার্জের একক হচ্ছে 50 কুলম্ব। তো আমরা দেখতে পাচ্ছি কোনো পরিবাহকের মধ্য দিয়ে 5 সেকেন্ড, এটা কি দেওয়া আছে? টি। 50 কুলম্ব চার্জ, এটা কি? কিউ প্রবাহিত হয়, তাহলে পরিবাহের বিদ্যুৎ প্রবাহ কত? আমরা একটু আগে একটা সূত্র জেনেছি, আই সমান কিউ বাই টি। তো আমরা এখন কিউ এর মান বসাই 50, টি এর মান কত? 5। কাটাকাটি করলে আমাদের মান হচ্ছে 10। আরেকটা জিনিস, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আশা করি এই ম্যাথটা ইজিলি বুঝতে পেরেছি। এখন এই ম্যাথটা যদি একটু ঘোরায় দেয়, কি করে? একটু ঘোরায় দেয়, তাহলে আমরা, আচ্ছা, যদি এই ম্যাথটা একটু ঘোরায় দেয় তাহলে আমরা কিভাবে করতে পারি? যদি এখান থেকে আমাকে কিউ এর মান বের করতে হয় বা টি এর মান চাই, যে কোন পরিবাহকের মধ্য দিয়ে কত সময়ে, কি বলছে, যে কত সময়ে 50 কুলম্ব চার্জ হবে, প্রবাহিত হলে কি পরিবাহীর বিদ্যুৎ প্রবাহ হবে 100 দিয়ে দিলাম, বা আমরা দিয়ে দিলাম 20 এম্পিয়ার। কথা বোঝার চেষ্টা করো। দিয়েছি কি, কোন পরিবাহকের মধ্য দিয়ে কত সময়ে 50 কুলম্ব চার্জ প্রবাহিত হলে পরিবাহীর কি তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ হবে 20 এম্পিয়ার। এটা আমরা কিভাবে পাবো? দেখো, সূত্র একটাই, বাট আমাকে বের করতে বলছে সময়। তো আমরা যদি জানি আই সমান কিউ বাই টি,
তাহলে আমরা লিখতে পারি বা কিউ বাই টি সমান আই, তাহলে বা টি এর মান বের করবো, সো টি সমান লিখতে পারি কিউ বাই আই। সো আমার কিউ কত, কিউ হচ্ছে কত 50, আই কত পাইছি 20, কত 5/2, তার মানে হচ্ছে 2.5, তার মানে 2.5 মানে কত, মানে আড়াই সেকেন্ড, 2.5 সেকেন্ড সময় লাগবে। আশা করি ম্যাথ ইজিলি বুঝতে পেরেছি নাকি। চলো, আর যদি আচ্ছা এখান থেকে যদি আমাকে কিউ এর মান বের করতে বলে তখন বের করতে পারবো কিনা। তো আমরা জানি যে এ পাশে যোগ থাকলে এ পাশে বিয়োগ, এ পাশে গুণ থাকলে এ পাশে কি ভাগ। তো তাহলে যদি আই সমান কিউ বাই টি, তাহলে এখানে যদি আমার কিউ এর মান বের করতে বলে তাহলে কিউ সমান হবে আই টি। কথা কি বুঝতে পেরেছি? আশা করি আমরা এই সূত্র থেকে চার্জের মান বের করতে পারবো, সময় কত সময় লাগবে এবং কিভাবে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হয় ইনশাআল্লাহ। এইটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। চলো এখন আমরা বিভব পার্থক্য নিয়ে কথা বলবো। কি, প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণকে ওই বিন্দুর বিভব পার্থক্য বলা হয়। ঠিক আছে, আর বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। তো আমরা এখন চেষ্টা করব ওহমের সূত্র বা তড়িৎচালক শক্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করব।